আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড়। তো পঞ্চগড় জেলার সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একদম রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে পঞ্চগড় জেলার। তো এই সার্কুলারে কিন্তু বেশ কিছু পদের সংখ্যা আছে। আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, কে আবেদন করতে পারবে, কে আবেদন করতে পারবে না, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সবকিছু সুন্দরভাবে A to Z আমি আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং A to Z দেখবেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই সার্কুলার নিয়ে যত ধরনের কনফিউশন আছে সকল কিছুই কিন্তু দূর হয়ে যাবে শুধু এই ভিডিওটা আপনি যদি ফুল বিষয়টা দেখতে পারেন। হ্যাঁ, দ্বিতীয়ত বিষয়, এই জেলার যে সার্কুলার এটা কিন্তু পঞ্চগড় জেলার সার্কুলার। তো এই সার্কুলারে শুধুমাত্র যারা পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র যারা পঞ্চগড় জেলার মধ্যে স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, বাইরের জেলার কেউ আবেদন করতে পারবে না। এটা একটা বিষয়। তো এরপর আমরা এখান থেকে দেখব। তার আগে একটু কথা বলে নিই, যদি এই চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। রাইহান হাসান এই চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি সার্কুলারগুলো সবার আগে আপলোড করার চেষ্টা করি আমরা। পাশাপাশি কিন্তু আমরা ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আবেদন শুরু হলে আমরা আবেদনের প্রসেসটা আপনাদেরকে দিয়ে দিই যে আপনি এইভাবে আবেদন করবেন, এইভাবে করবেন, বিষয়টা এইরকম আর কি। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো যাই হোক, এখান থেকে আমরা পদের নামটা দেখবো। 1 নাম্বার আছে হচ্ছে কম্পিউটার অপারেটর 13তম গ্রেড। এটা হচ্ছে আপনার বেতন স্কেল 2015 অনুযায়ী 11,000 থেকে 26,000 টাকা বেতন স্কেল। 18 থেকে 32 বছরে একজনকে নিয়োগ দেওয়া হবে। তো কম্পিউটার অপারেটর পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার পদে আবেদন করতে চাইলে অবশ্যই অনার্স অথবা ডিগ্রিতে বিজ্ঞান শাখা থাকতে হবে। দেন কম্পিউটার অপারেটর সম্পর্কে, অর্থাৎ কম্পিউটারের যে টাইপের গতি এটা কিন্তু আপনাকে থাকতে হবে। বাংলা ইংরেজিতে 25 শব্দ করে নিয়ে আসলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা বলি 2 নম্বর আছে পরিসংখ্যানবিদ। তো আপনি যদি পরিসংখ্যানবিদে আবেদন করতে চান তো চাইলে আবেদন করতে পারেন 14 গ্রেড, 10,000 থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন স্কেল আপনাদের হয়ে থাকবে। তো এখানে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতিতে আপনাকে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কি থাকতে হবে? পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি যে কোনো একটা সাবজেক্টের উপরে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এটাতেও কিন্তু আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সবথেকে বড় সার্কুলার বা বড় পদ। তো আপনি যদি স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে চান, যেটা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীতে 25টি পদ আছে স্বাস্থ্য সহকারীতে। পঞ্চগড় জেলার যে সিভিল সার্জন সার্কুলার, তো আপনি কিন্তু এই আ সিভিল সার্জনের যে স্বাস্থ্য সহকারীর এই 25টি পদ এটাতে কিন্তু আবেদন করতে পারেন শুধুমাত্র এইচএসসি পাশে আপনি এই স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার খুবই একটা ভালো জব সার্কুলার বলা যায় বা খুবই একটা ভালো পদ স্বাস্থ্য সহকারীতে। নিজের জেলায় নিজের এলাকাতেই পোস্টিং হয়ে থাকে। তো আপনি কিন্তু এই যে এটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করার চেষ্টা করবেন, আবেদন করতে পারবেন বা অবশ্যই আপনারা এই সার্কুলারে যেকোনো একটা পদে আবেদন করবেন। তো এরপরে আছে গাড়ি চালক। তো যারা গাড়ি চালকে আবেদন করবেন 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন এবং 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখান থেকে 1 থেকে 4 টা পদ দেখলাম আমরা। আপনি যেকোনো পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে আ পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি বেশ কিছু নীতিমালা দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে। সো এই নীতিমালা নিয়মগুলো আমাদের এখন না ফলো করলে হবে না বা না দেখলে হবে। এগুলো হচ্ছে আ মৌখিক পরীক্ষার সময়ের বিষয়, মৌখিক পরীক্ষায় কি বিষয় নিয়ে যেতে হবে বা তাদের আনুষঙ্গিক বিষয় বলা আছে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা যাদের কোটা আছে, তারপরে হচ্ছে আ এখান থেকে হলো মৌখিক পরীক্ষায় কিভাবে মৌখিক পরীক্ষা হবে, এই বিষয়গুলো দেওয়া আছে আরকি। তো এগুলো আমরা পরবর্তীতে দেখলে হবে। তো এখন আমরা যদি এখান থেকে দেখি আবেদনটা শুরু এবং শেষ এটা আমরা দেখব। তো এগুলো হচ্ছে আমাদের এগুলো পরবর্তীতে দেখলে হবে, এখন দেখার প্রয়োজন নাই। তো এখান থেকে আমরা দেখব অনলাইনে আবেদন এবং ফি জমাদানের শুরু তারিখ 15/10/2025, 15/10/2025 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে, আপনারা কিন্তু চাইলে এখন থেকে আবেদন করতে পারবেন। যেটা সকাল 10 ঘটিকা থেকে আবেদন করার জন্য cspgr.teletrade.com এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনাদের যাদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার আছে তারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারবেন এবং যাদের নাই তারা কিন্তু বাজারে যাওয়ার প্রয়োজন নেই। তারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা সুন্দরভাবে নির্ভেজাল, নির্ভুলভাবে একদম ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আপনি আবেদনটা করে নিতে পারবেন।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেক্সট করবেন, কোন সার্কুলার আবেদন করবেন এটা বলবেন, দেন তথ্যগুলো আপনাদের কাছ থেকে আমরা নেব, যে তথ্যগুলো প্রয়োজন একটা ফর্ম দেবো, ওই তথ্যগুলো আপনি পূরণ করে দিবেন, দেন আপনার আবেদনটা করে দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা দেবো, সব কিছু ঠিক থাকলে আমরা সাবমিট দিয়ে দেবো। তো এইভাবে সুন্দরভাবে যদি আপনি আবেদনটা করার চেষ্টা করেন তাহলে আশা করি আপনার অবশ্যই এসএমএস আসবে এবং অবশ্যই আপনার আবেদনটা সুন্দরভাবে সম্পূর্ণ হবে। কারণ আবেদন যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার ডকুমেন্টের সঙ্গে আবেদন যদি মিল না থাকে তাহলে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। তো অবশ্যই আপনারা নিজেরা করলে নির্ভুলভাবে করবেন এবং আমাদের থেকে করে নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে, 01775830312। তো এরপরে যদি আমরা এখান থেকে বলি যারা নিজেরা আবেদন করবেন তাদের এখানে ছবির মাপ দেওয়া আছে, স্বাক্ষরের মাপ দেওয়া আছে, এগুলো দেখে নিন। তো পেমেন্টের বিষয়টা আমরা দেখবো এখান থেকে কত টাকা পেমেন্ট ফি দিতে হবে। তো যেহেতু এটা হলো সবগুলোতেই 16তম গ্রেডের, তো 16তম গ্রেডের পেমেন্ট ফি যেটা হয়ে থাকে 112 টাকা। তো আপনি আবেদন করলে 120 টাকার মধ্যে রিচার্জ দিবেন। রিচার্জ দিয়ে কিন্তু টেলিটক সিম যাদের আছে, যারা নিজেরা আবেদন করবেন তারা কিন্তু 120 টাকা রিচার্জ দিয়ে এই অ্যাপ্লিকেশনটা করার পরে যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দিয়ে এইভাবে আপনাকে CSPGR স্পেস ইউজার আইডি দিয়ে 16322 নম্বরে টেলিটকের যে নাম্বার, এই 16322 নাম্বারে আপনাকে কিন্তু পেমেন্ট করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো এই হলো প্রসেস, যারা নিজেরা আবেদন করবেন তারা এই প্রসেস অবলম্বন করবেন এবং যারা আমাদের থেকে আবেদন করে নিতে চান তারা শুধুমাত্র ডকুমেন্টগুলো দিবেন, একদম A to Z আমরা সবকিছু সম্পূর্ণ করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দেবো। তো যোগাযোগ করতে পারেন 07758300012। তো এরপর যদি আমরা এখান থেকে বললি যে নিচে কিছু দেখার আছে কিনা, নিচে তেমন কিছু আর দেখার নাই। যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন, কারণ নিজের জেলাতে চাকরি নিজ জেলার চাকরি, তো এটাতে কিন্তু মিস করা যাবে না, কারণ আপনার নিজের জেলাতে পরীক্ষা দিতে পারবেন, নিজ জেলাতেই নিয়োগ, সবকিছু নিজের জেলাতে, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সো এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।